সংসদ চাইলে দিতে অবশ্যই হবে, কিন্তু সেটার একটা পদ্ধতি আছে, তো সেই পদ্ধতি অনুসারে চাইতে হবে। আসাদুদ্দিন ওবৈসি বহুবার এরকম হয়েছে, কোনো বিলে একজন তিনি চেয়েছেন ডিভিশন, তার ইয়েতে তাকে ডিভিশন দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের মধ্য দিয়ে ইন্ডি জোটের যার তারা অংশ বলেন তার সমস্ত নেতাদেরকে অপমান করেছে। রাহুল গান্ধীর কি এই বুদ্ধি নেই যে এনডিএর সংখ্যা কম আছে, আমরা ভোট চাইলে আমরা জিতে যাব? তার মানে উনি রাহুল গান্ধী সহ অন্যান্য যারা নেতৃত্ব আছে তাদের বুদ্ধিমত্তার উপর প্রশ্ন তুলছেন। এই এমার্জেন্সি যে ঘটনা ইন্দিরা গান্ধীর হাত ধরে কংগ্রেস করেছিল, গণতন্ত্রের কন্ট্রোল করার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে সবথেকে বেশি এইভাবে কন্ট্রোল করা হয় বিরোধী। আজকে আমার অবাক লাগছিল যখন আমাদের বিরোধী দলের সাংসদরা, বিশেষত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেমোক্রেসি হ্যান ত্যান এসব বলছিলেন গণতন্ত্র, মাঝে মাঝে পশ্চিমবঙ্গ বিধানসভার চিত্র একবার দেখানো উচিত। এবং আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গের মাননীয় স্পিকারকে যে একবার আপনি লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করুন। যেরকম লোকসভায় লাইভ টেলিকাস্ট হয়, সেরকম তো বিভিন্ন রাজ্যের বিধানসভা থেকেও লাইভ টেলিকাস্ট হয় কার্যবিবরণী। আপনি কার্যবিবরণী লাইভ টেলিকাস্টের ব্যবস্থা হয়ে যাক, তাহলে লোক দেখতে পাবে গণতন্ত্র পশ্চিমবঙ্গে কত পার্সেন্টেজে আছে। আমরা শুনলাম স্পিকার নির্বাচনের পর ওনারই দলের বরিষ্ঠ নেতা ফ্লোরের লিডার শ্রদ্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যে অ্যাটলিস্ট এবার বিরোধীরা বেশি সিট পেয়েছে এবং ফ্লোরের অপোজিশনের একজন লিডার আছে, তার নাম হচ্ছে রাহুল গান্ধী। তার মানে ওনারা পার্টিগতভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে ওনাদের বিরোধী দলের নেতা হচ্ছে রাহুল গান্ধী। তো মাননীয় রাহুল গান্ধী ওনার সামনে সবসময় ক্যামেরা ফোকাস করেছিল, একবারও দেখান যে উনি ভোট চেয়েছেন, ডিভিশন চেয়েছেন। উনি ডিভিশন চাননি। আর সবথেকে বড় কথা, যে পার্টি ডিভিশন চাবার কথা বলছে, চাইছে, তাদের তো কমসে কম তাদের প্রতিনিধিদেরকে তো সবাইকে আনতে হবে। শত্রুঘ্ন সিনহা সাহেব কোথায়? আমি তো দেখতে পেলাম না। আপনার সাংসদরাই আসেনি, আপনি কিসের ডিভিশন নেন? চেয়েছিল 42, হয়েছিল তো হয়েছে, তো ভালো, একটু ভেবেচিন্তে কথা বল। এরপরে বিধানসভাটা হলে আর কথা বলবো। ব্যক্তিগতভাবে মনে করি না স্পিকার মহোদয় আজকে যেটা করেছেন সেটা ঠিক হয়েছে। আমি সর্বভারতীয় পর্যায়ের নেতা 12 লোকসভা থেকে আছি, তাই দেশটাকে আমি সুকান্ত মজুমদারদের থেকে ভালো চিনেছি, দেখেছি, তাই কোথায় কি বলতে হয় সে ব্যাপারে আমার স্পষ্ট ধারণা আছে। আমি এতদিন এমপি থাকার আগে 4 বার এমএলএও ছিল, সমস্ত কিছু মিলিয়ে 50 বছর শুধু এই করছি। আমাদের আগে হাজী নুরুল ইসলাম এমসে ভর্তি, তাকে সমস্ত রকম প্রচেষ্টা করেও ডাক্তার তাকে পারমিশন দিল না। তা কী করা যায়? শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়ে, দুজন আসি।